একসময় বেশিরভাগ ছাত্র। সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে প্রথম বর্ষের প্রথম ক্লাস শুরু করছি, প্রথম খণ্ড থেকে, অধ্যায় 1 অ্যানাটমি ও ফিজিওলজি। প্রথম পার্টে দেখো অ্যানাটমি ও ফিজিওলজি। অ্যানাটমি কি? যে বিদ্যা পাঠ করে আমরা মানবদেহের গঠন সম্পর্কে জানতে পারি তাকে অ্যানাটমি বলে। যা দ্বারা মানবদেহের গঠন তৈরি হয় তা নিচে উল্লেখ করা হলো। তাহলে আমরা, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স হুইচ দ্য ডিলস অফ অর্গানস অফ হিউম্যান বডি, মানে আমরা মানবদেহের গঠন এবং সেই অঙ্গ সম্বন্ধে যে বিদ্যা জানতে পারি সেটাই হচ্ছে কি অ্যানাটমি। মানবদেহ গঠিত হয় কোষ, কলা, অঙ্গ, অস্থি, সন্ধি, পেশি, রক্ত সংবহন তন্ত্র যেমন হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক নালী ইত্যাদি। লসিকা গ্রন্থি, লসিকাতন্ত্র, লসিকা গ্রন্থি, লসিকা নালী এবং প্লীহা। বক্ষের গঠন, শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, মূত্রতন্ত্র, বস্তিকঠরি বা পেলভিক্স, স্ত্রী প্রজননতন্ত্র, পুরুষ প্রজননতন্ত্র, স্তনের গঠন, বহিঃখরা গ্রন্থি বা নালীযুক্ত গ্রন্থি, অন্তঃখরা গ্রন্থি, স্নায়ুতন্ত্র, সংবেদন বাহী অঙ্গসমূহ, চোখ, নাক, কান, গলা, জিহ্বা, ত্বক। এই 20টা অংশ নিয়ে আমাদের টোটাল শরীর, তাই না? আর ফিজিওলজি কি? ফিজিওলজি হলো যে বিদ্যার মাধ্যমে আমরা জানতে পারি মানবদেহের গঠন কিভাবে কাজ করে তাকে ফিজিওলজি বলে। তার মানে কি, গঠনটা নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে কি অ্যানাটমি, এবং সেই অঙ্গগুলোর কোনটার কি কাজ সেইটা নিয়ে যেই সায়েন্সে আলোচনা করা হয়, যে বিদ্যায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ফিজিওলজি, তাই না? এইটা কি? একটা ডাস্টার। এই ডাস্টার কি দিয়ে তৈরি? প্লাস্টিক, কাপড়, তুলা, আঠা, এই যে কয়েকটা জিনিসের নাম বললাম, এই জিনিসগুলো হচ্ছে কি অ্যানাটমি এটা। আর এটার ফিজিওলজি কি? ফিজিওলজি হচ্ছে এটার কাজ কি। এই প্রত্যেকটা অংশের তো একটা করে কাজ আছে। এই প্লাস্টিকের একটা কাজ আছে, এই কাপড়ের একটা কাজ আছে, ভিতরে ফোমের একটা কাজ আছে, আঠার একটা কাজ আছে। এই কাজগুলো হচ্ছে ফিজিওলজি। আর এই ডাস্টার যে অংশ দিয়ে তৈরি, যে বস্তু দিয়ে তৈরি, সেটাই হচ্ছে কি অ্যানাটমি। তো অ্যানাটমিতে মানবদেহের গঠন, অঙ্গের অবস্থান নিয়ে আলোচনা করা হয়, আর ফিজিওলজিতে নিয়ে আলোচনা করা হয় কোন অঙ্গের কি কাজ, মানবদেহের কোন অংশের কি কাজ সেইটা। যে বিদ্যার মাধ্যমে আমরা গর্ভস্থ শিশুর ক্রমবিকাশ সম্পর্কে জানতে পারি তাকে এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা বলে। মায়ের পেটের ভেতরে যে বাবুটা আছে সেই বাবুর ক্রমবিকাশ এবং বাবুটা কিভাবে বেড়ে উঠছে, বাবুর শরীরের গঠন নিয়ে আমরা যে বিদ্যা জানতে পারি সেটাকে বলা হচ্ছে এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা। পার্ট 2 দেখো, কোষ কি? কোষের গঠন, কার্যাবলী। দেহের গঠন ও কার্যাবলী ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। প্রত্যেকটা জিনিসের একক আছে, দৈর্ঘ্যের একক আছে, পরিমাপের একক আছে, তাই না? ঠিক কোষটা হচ্ছে দেহ গঠন। তাহলে প্রত্যেকটা জিনিসের যেমন একক আছে, আমাদের দেহ গঠনের একক আছে, সেই এককটার নাম হচ্ছে কি কোষ। ইট ইজ আ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ বডি বা হিউম্যান বডি, তুমি যেটাই বলো। মানব দেহ লক্ষ লক্ষ কোষের সমন্বয়ে গঠিত। দেহের কোষ বিভিন্ন প্রকার কার্যাবলী সম্পাদন করে, যেমন শক্তি উৎপাদন, পেশির সংকোচন, স্নায়ু অনুভূতি প্রেরণ, এনজাইম, হরমোন নিঃসরণ ইত্যাদি। এই সবগুলোই কি কোষের কাজ। কোষ তার কার্যাবলী অনুযায়ী দেহের বিভিন্ন অংশে বিভিন্ন আকৃতির হয়ে থাকে। কোনোটা হয় বৃত্তাকৃতির বা গোলাকার বা রাউন্ডেড, কোনোটা হয় ওভাল বা ডিম্বাকৃতির, আবার কোনোটা লম্বা বা টেল আকৃতির, কোনোটা রডসের আকৃতির। এছাড়াও কোষ আরও অনেক আকৃতির হতে পারে। দেহ গঠনের ক্ষেত্রে কোষকে বিভিন্ন আকৃতি দিতে হয়েছে। যেমন দেখো, আমাদের নাকের যেমন আকৃতি, আমাদের কানের কি তেমন আকৃতি? তাহলে নাকের যেমন আকৃতি আলাদা, কানের আকৃতি আলাদা। তাহলে একই কোষ দিয়ে যদি আমি নাক আর কান দুইটাকেই বানাতাম তাহলে দুইটারই কিন্তু আকৃতি একই রকম হয়ে যেত। এই জন্য আকৃতিভেদে কোষের ব্যবহারটাও, অঙ্গভেদে কোষের ব্যবহারটাও ওইরকম এবং আকৃতিটাও আলাদা। কোনোটা লম্বা, কোনোটা গোল, কোনোটা চ্যাপ্টা, এই টাইপের।
কোষের গঠন। কোষ একটি অতি ক্ষুদ্র সজীব বস্তু যার রয়েছে একটি কোষ আবরণ বা সেল মেমব্রেন, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। কোষের আবরণ। প্রতিটি কোষ একটি আবরণ বা ঝিল্লি দ্বারা বেষ্টিত। আবরণটি লিপিড বা আমিষ সহযোগে গঠিত। এই আবরণ কোষের পরিবেশের মধ্যে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। যে কোষটা, সেই কোষটা একটা টোটাল একটা আবরণ দিয়ে তৈরি। এই আবরণ বাহিরের পরিবেশ থেকে কোষটাকে আলাদা রাখে। এই যে ঘর, এই ঘরটা ওয়াল দিয়ে তৈরি করা হয়েছে, তাই না? যদি ওয়াল না থাকতো তাহলে কি হতো? ঝড় বৃষ্টি, শীতের সময় কুয়াশা ঘরের মধ্যে চলে আসতো না? বাহিরের মানে পরিবেশের সঙ্গে তো ঘরের পরিবেশের মানে একদম হয়ে যেত, একাকার হয়ে যেত। এই জন্য আমরা কি করেছি, ঘরটা তৈরি করার সময় একটা আবরণ দিয়ে সেটাকে তৈরি করেছি, যেন বাহিরের পরিবেশ থেকে আমরা একটু বাঁচতে পারি, বিরূপ আবহাওয়া থেকে আমরা বাঁচতে পারি। ঠিক কোষটাও একই নিয়মে তৈরি, এবং যেই আবরণটা আছে এই আবরণটা লিপিড বা আমিষ সহযোগী দিয়ে গঠিত, এবং এইটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কোষ বিভাজনে এটা অত্যাবশ্যকীয়। কোষের একটি মাত্র নিউক্লিয়াস থাকে। তাহলে আমরা কি পড়লাম? কোষের একটা আবরণ পড়লাম, যেটা বলা হলো সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের কাজ হলো কি? কোষটাকে একটা নির্দিষ্ট আকারে ধরে রাখা, প্রয়োজনীয় পদার্থ কোষের ভিতরে সঞ্চার করা, এবং কোষ থেকে অপ্রয়োজনীয় পদার্থ বের হয়ে আসে সে একই পথে। আচ্ছা, এছাড়া কোষের ভিতর আরেকটা বস্তু থাকে যার নাম হচ্ছে কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে থাকে ক্রোমোজোম। ক্রোমোজোমের কাজ হচ্ছে কি? ক্রোমোজোমের কাজ হচ্ছে সেই কোষের গুণাগুণকে অক্ষুণ্ণ রাখা, এবং কোষ বিভাজনের সময় সেইটার মানে একই কোষ যখন আরেকটা তৈরি হয় তখন সেই কোষের বৈশিষ্ট্য ওই কোষের মধ্যে বিদ্যমান থাকে, তাই না? এটা নিউক্লিয়াসের কারণেই হয়ে থাকে। সাইটোপ্লাজম। কোষ আবরণ নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে অবস্থিত জেলির মতো অংশের নাম সাইটোপ্লাজম। নিম্নলিখিত সজীব বস্তুগুলো সাইটোপ্লাজমের মধ্যে থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, কোষ গহ্বর, গলজি বডি, লাইসোসোম, ক্রোমাটিন জালিকা, এটসেট্রা। পিছনে দেখো একটা ছবি দেওয়া আছে, তাই না? একটা হিউম্যান সেলের ছবি দেওয়া আছে। এই যে বাহিরের যে আবরণটা, এটা দেখো, ছবিটা একটু ভালো করে 1 মিনিট দেখলে বুঝতে পারবে। কোষের কার্যাবলী। কোষের কয়েকটি বিশেষ কাজ রয়েছে। এগুলো হচ্ছে মেটাবলিজম, গ্রোথ, সচেতনতা ও বংশবৃদ্ধি, এটসেট্রা। বিপাক। কোষ রক্ত থেকে পুষ্টি অক্সিজেন গ্রহণ করে এবং এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। দেহের প্রয়োজনীয় শক্তি ও বিভিন্ন প্রয়োজনীয় উপাদান উৎপাদন করা এবং কোষের জন্য অপ্রয়োজনীয় পদার্থ দেহ থেকে নির্গত করার প্রক্রিয়াকে বিপাক বলে। তাহলে বিপাকটা কি? বিপাক হচ্ছে কোষের জন্য যেটা প্রয়োজন সেইটাকে তৈরি করা, এবং সেটা তৈরি করতে গিয়ে যে ধরনের দূষিত বা অপ্রয়োজনীয় পদার্থ তৈরি হয় সেটাকে বের করে দেওয়া। আর এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? বিপাক বা মেটাবলিজম। বৃদ্ধি। বৃদ্ধি বলতে আমরা কোষের আকার আকৃতির বৃদ্ধিকে বোঝাই। কোষ প্রথমে অতি ক্ষুদ্র আকারে জন্মায়, পরে একটি জীবনচক্র অতিক্রম করে আকার বৃদ্ধি পায় এবং একটি পরিপক্ক কোষে রূপান্তরিত হয়। কোষটি বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে। আয়ুকাল শেষে কোষটির অবশেষ অংশ ক্ষয়প্রাপ্ত হয় এবং পরে তা মারা যায়। তার মানে কোষ যখন তৈরি হয় তখন খুব ছোট আকারে তৈরি হয়। মানুষের যখন ছোটই তো হয়, আস্তে আস্তে বড় হয়, তাই না? তো একটা সময় গিয়ে কি হয়, আমরা বড় হয়ে একসময় মারা যাই। 2-1টা দুর্ঘটনায় মারা যায়, সেটা আলাদা বিষয়, কিন্তু একটা নির্দিষ্ট বয়স পরে আমরা তখন মারা যাচ্ছি। কোষও ঠিক তাই। প্রতিদিন আমাদের শরীরে অসংখ্য কোষ তৈরি হচ্ছে, আবার অসংখ্য কোষ ঝরে যাচ্ছে, মরে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে কোষ বিভাজনের ফলে। এই বিভাজন যখন অতিরিক্ত মাত্রায় হয় সেটাকে আমরা তখন বলি কি? ক্যান্সার বা মেটাস্টাসিস। বেসিক্যালি একটা কোষ ভেঙে 2টা হবে, 2টা ভেঙে 4টা হবে, 4টা ভেঙে 8টা হবে। যদি একটা ভেঙে 16টা হয়ে যায় তখন সেখানে কি হয়? টিউমার তৈরি হয়, এবং টিউমার থেকে কি হয়? ক্যান্সারের রূপান্তর হয়। তো এই কোষ বিভাজনও ক্যান্সারের মানে একটা প্রক্রিয়া, কিন্তু প্রক্রিয়াটা হচ্ছে জ্যামিতিক হারে বাড়ে। যে জায়গাটা ক্যান্সার হবে সেই জায়গাটা জ্যামিতিক হারে বৃদ্ধি পেতে থাকে।
সচেতনতা বা অভিযোজনতা। কোষের সচেতনতা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা অনুভব করা, তার সাথে অল্প সময়ের মধ্যে প্রতিক্রিয়া পরিদর্শন করার ক্ষমতা, এবং অভিযোজনতা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য বহুবার বংশবৃদ্ধি করে কোষের মধ্যে পরিবর্তন সাধন করা। তাহলে অভিযোজনতা বা সচেতনতা কি? মনে করো যে তোমার গায়ে একটা পোকা এসে পড়লো, তুমি বিষয়টা বুঝতে পারলে না, পোকাটাকে কী করতে হবে? তোমাকে তাড়াইতে হবে, তাই না? বা ঝেড়ে ফেলে দিতে হবে। এই যে পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে তোমার যে অনুভবটা, বা মনে করো তোমার গায়ের কিছু বাড়ি লেগে গেল, তুমি তখন সেটা বুঝতে পারলে, এই বা তুমি হেঁটে যাচ্ছ, ঠান্ডা লাগছে, গরম লাগছে, এই যে অনুভবটা, এইটাও এই কাজটা করে থাকে কে? কোষ। এইটা হচ্ছে সচেতনতা। আর অভিযোজনতা কি? সেটা হচ্ছে ওই পরিবেশের সঙ্গে তোমাকে খাপ খাইয়ে নেওয়ার মতো করে তৈরি করে নেওয়া। সেটা হতে পারে কোষ বিভাজনের পরে, হতে পারে সহনশীলতার মাধ্যমে। তো এটাই হচ্ছে সচেতনতা ও অভিযোজনতা। বংশবৃদ্ধি কি? যে প্রক্রিয়া কোষ বিভক্ত পর একই ধরনের কোষ সৃষ্টি হয় তাকে বংশবৃদ্ধি বলা হয়। একই কোষ থেকে একই ধরনের কোষ সৃষ্টি হবে। মনে করো যে আমার এইখানে যে কোষটা আছে, এইখান থেকে এই ধরনের কোষই তৈরি হবে। এখান থেকে হাড়ের ভিতরে যে কোষ আছে সেটা তো তৈরি হবে না, হবে কি? এইটার গঠন আলাদা, এটার মেকানিজম আলাদা, এটার কম্পোজিশন আলাদা। ঠিক চামড়ার কোষেরও গঠন আলাদা, মেকানিজম আলাদা, কম্পোজিশন আলাদা। চামড়ার কোষ থেকে চামড়ার কোষই তৈরি হবে, হাড়ের কোষ থেকে হাড়ের কোষই তৈরি হবে, তাই না? যদি হাড়ের কোষ থেকে চামড়ার কোষ তৈরি হতো বা চামড়ার কোষ থেকে হাড়ের কোষ তৈরি হতো, তাহলে তো ইমব্যালেন্স হয়ে যেত। তো এই জন্য কি বলছে? যে প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভাজিত হয়ে একই ধরনের কোষের সৃষ্টি হয়। তাহলে আজকের পার্ট থেকে আমরা কি জানলাম? আজকের পার্ট থেকে জানলাম অ্যানাটমি ফিজিওলজি কি এবং কোষের গঠন ও কার্যাবলী। আগামী দিন এটা পড়ে আসবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।